ইউ আর আ ম্যান। আপনার ব্রেকআপ হইছে। এখন আপনি কি করবেন? কাঁদতে থাকবেন? দুঃখের শহরে নিজেকে হারায় ফেলবেন? অবশ্যই না, রাইট? অ্যাকচুয়ালি মাস্কিউলিনিটি মানে সমস্যার সামনে মাথা নিচু করে থাকা না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব কিভাবে একজন মাস্কিউলিন অ্যান্ড ড্রিভেন ম্যান হওয়া যায় আফটার আ ব্যাড ব্রেকআপ। সো চলুন শুরু করা যাক। লিসেন জেন্টলম্যান, পুরুষ হয়ে জন্মানো মানে কি? থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার উপর অনেক বেশি চাপ। ফ্যামিলি, ক্যারিয়ার, পার্সোনাল সম্পর্ক সব কিছুর দায়িত্ব আপনাকে নিতে হবে। এই সব কিছু সামলানোর জন্য আপনার অনেক হার্ডওয়ার্ক করতে হবে, যার ফলশ্রুতিতে আপনার অনেক কষ্ট হবে। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজে এখনও অনেক মানুষ মনে করে ছেলেদের কখনো কষ্ট হয় না। আপনি কি জানেন এটাই যে সবচেয়ে বড় একটা মিথ? ধরেন আপনার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আপনি কাঁদতে পারেন। কষ্ট স্বীকার করা বা স্যাক্রিফাইস করা পুরুষত্বের অংশ। কিন্তু আপনি সেই কষ্টটাকে যদি লালন করে নিজের জীবন শেষ করে দেন, সেটি কখনোই কিন্তু পুরুষত্ব হতে পারে না। সো এই কষ্টটাকে কিন্তু আপনার শক্তিতে রূপান্তর করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি ভাই, একটা ব্রোকেন মানুষের ভিতর থেকে যেই এনার্জি বা যেই পাওয়ার রিলিজ হয়, সেটা যদি সে শুধু সঠিক উপায়ে ব্যবহার করতে পারে, তাহলে ট্রাস্ট মি, সে যে কোনো কিছু খুব সহজে অ্যাচিভ করতে পারবে। চলুন দেখে নেই কিভাবে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন আপনার ব্রেকআপ থেকে। নাম্বার 1, আপনার পরিবারের মানুষজনদেরকে সময় দিবেন। দেখেন, একটা মানুষ আপনার মন ভাঙছে, এখন এই জন্য যদি আপনি আপনার নিজের ভালোবাসাটাকেই যদি আর প্রকাশ না করেন, তাহলে কিন্তু আপনার সেইটা অনেক বড় একটা মিস্টেকে রূপান্তরিত হবে। আপনার আশেপাশে যদি আপনার বাবা মাকে দেখেন, আপনার ভাই বোনকে দেখেন, তারা আপনাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতেছে একটু চিন্তা করেন। তাদের ভালোবাসাটা যদি আপনার চোখে না পড়ে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে গিয়ে অনেক বড় একটা আফসোস করবেন। সো তাদের ভালোবাসার দিকে তাকান, তারা কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করবে। নাম্বার 2, নিজের শরীরের খেয়াল রাখুন। প্রত্যেকদিন এক্সারসাইজ করুন। দেখেন, আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার শারীরিক শক্তির পাশাপাশি আপনার কিন্তু মানসিক শক্তিও বিল্ড আপ করবে। আর সবসময় মনে রাখবেন, সুস্থ শরীর এবং সুন্দর কাপড় চোপড় একটা ছেলে মানুষের আত্মবিশ্বাস কিন্তু অনেক উপরে নিয়ে যায়। নাম্বার 3, নিজের ভবিষ্যতের দিকে ফোকাস করেন। দেখেন ভাই, আপনার যখন ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারবেন, নিজের সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি আপনার কাছে টাকা আসতে থাকবে। আর একবার যখন আপনার কাছে টাকা আসতে থাকবে, তখন কিন্তু আশেপাশের সব জিনিসই আস্তে আস্তে আপনার হয়ে যাবে। ট্রাস্ট মি ভাই, আপনার কাছে যদি টাকা থাকে এবং আপনি সেই টাকাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, এই বিষয়টা যদি বুঝতে পারেন, তাহলে 90% সমস্যার সমাধান আপনার ওই জায়গাতেই হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, মাস্কিউলিনিটি বা পুরুষত্ব মানে কিন্তু অন্যকে নিজের স্ট্রেংথ দিয়ে ডমিনেট করা না। পুরুষত্বের আসল মানে হচ্ছে দায়িত্ব কাঁধে নেওয়া, নিজের দায়িত্ব কাঁধে নেওয়া, নিজের পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া, নিজের সমাজের দায়িত্ব কাঁধে নেওয়া। এখন আপনি যদি মনে করেন একটা ব্রেকআপ আপনার জীবন শেষ করে দিবে, তাহলে জাস্ট চিন্তা করেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করতেছে, আপনার বাবা আপনার জন্য কত ত্যাগ স্বীকার করতেছে। সো আপনার উচিত তাদের জন্য ঘুরে দাঁড়ানো। আর ট্রাস্ট মি, আপনি যেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, পৃথিবীর 99% পুরুষ এই সেম সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু যারা এই সময়টাতে ভেঙে না পড়ে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে, তারাই ভবিষ্যতে কিছু না কিছু করতে পারে। ওই যে প্রথমেই বলেছিলাম, একজন ব্রোকেন মানুষের ভিতর থেকে যে শক্তি বা যে এনার্জি রিলিজ হয়, সেটা যদি সে শুধু সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, তাহলে সে যে কোনো কিছুতেই সাকসেস পেয়ে যাবে। সো যখনই আপনি এরকম সমস্যার মধ্যে দিয়ে যাবেন, তখনই মনে করবেন আপনি শুধু একা নয়, আমার নিজেরও কিন্তু ব্রেকআপ হয়েছে। তাছাড়া বড় বড় সেলিব্রিটি, ধনী ব্যক্তি, সবারই কিন্তু কম বেশি ব্রেকআপ হয়েছে। সো ইটস নট দ্যাট মাচ বিগ ডিল যে আপনার নিজের জীবন একজনের জন্য শেষ করে দিতে হবে। আপনার যদি কখনো মনে হয় আপনার কথা কেউ শোনে না, তাহলে কমেন্ট বক্সে আপনার কথা শেয়ার করেন। আমরা আপনার কথা পড়বো, আমরা আপনার কথা শুনবো। সো নিজেকে কখনো ছোট মনে করবেন না। একজন পুরুষ মানে হচ্ছে নিজের দায়িত্ব নেওয়া এবং নিজের জীবনকে আবার নতুনভাবে শুরু করা। অ্যান্ড আমি জানি আপনারা পারবেন। আই ট্রাস্ট ইউ গাইজ। আজ থেকে প্রতিজ্ঞা করেন, আপনি আর কখনো থেমে থাকবেন না। জীবন আপনাকে যত রকমেরই কষ্ট দেখ না কেন, যেই রকমের যুদ্ধেরই মোকাবেলা আপনার করতে হোক না কেন, আপনি কখনো হার মানবেন না। আপনি সবসময় এগিয়ে যাবেন। সো আপনারা সবাই রেডি তো? সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা সবাই আমাদের সেরাটা দিয়ে নিজেদের জীবনটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলব। ততদিন পর্যন্ত স্টে স্ট্রং, স্টে ফোকাস, অ্যান্ড আই উইল সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।